সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি চাটনির রেসিপি নিয়ে হাজির হলাম এবং চাটনিটি কী দিয়ে তৈরি করা এটা শুনলে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন, কিন্তু এই চাটনিটি খেতে খুবই সুস্বাদু এবং আমি বলে রাখি যে এটা আমার মায়ের রেসিপি। তো আজকে মাই রান্না করে দেখাবেন। তো প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আমি কচু পাতা দিয়ে চাটনিটা বানাবো এবং কচু পাতা নিয়ে নিয়েছি 2 কাপের মতো কুচি করে। তারপরে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 2টা শুকনা মরিচ, আর সাথে নিয়েছি 1 কাপ থেকে কিছুটা কম চিনি এবং 1 কাপের মতো তেঁতুলের পাল্প, একটু ঘন তেঁতুলের পাল্প, মানে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাতে একটু পানি দিয়ে আমি 1 কাপের মতো তেঁতুলের পাল্প নিয়েছি। তো এখন প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে অল্প একটু 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এটাতে আসলে তেলের পরিমাণ খুবই কম লাগে এবং উপকরণও মাত্র এই 2টা বা 3টা উপকরণ দিয়ে হয়ে যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটা পোলাও, মাংস, ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো মানিয়ে যায়। আর আপনারা হয়তো ভাবতেই পারেন যে এটাতে চুলকাতে পারে, এটাতে চুলকাবে না, কারণ হচ্ছে এখানে তেঁতুলের দেওয়াতে টকটা দেওয়াতে আসলে চুলকানো ভাবটা চলে যায়। তো আমি প্রথমে 2টা শুকনা মরিচ দিয়ে মা ভেজে নিয়েছিলেন, তারপরে রসুন এবং মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কচু শাকটা দিয়ে দিয়েছেন। তো কচু শাকটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ভালো মতো মশলাটা কচু শাকের সাথে মিশাতে হবে এবং কচু শাক যেহেতু অনেক নরম থাকে তাই কিছুক্ষণ নাড়ার পরেই 2 থেকে 3 মিনিট নাড়ার পরেই নরম হয়ে যাবে। আর নরম হওয়ার জন্য আপনারা এই পর্যায়ে লবণ অ্যাড করতে পারেন পরিমাণ মতো। তো 1 কাপ তেঁতুলের পাল্প এবং 1 কাপ থেকে কিছুটা কম চিনি নিয়েছেন যেহেতু, তো এখানে পরিমাণটা বুঝেই আপনারা লবণটা দিয়ে দিবেন। তো এটা আসলে চিনি বা তেঁতুলিটা আপনাদের পছন্দ অনুযায়ী, টক বা মিষ্টি যতটুকু পছন্দ করেন, কেউ যদি বেশি টক পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিতে পারেন বা চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছেন। তো ভালো মতো এখন কষাতে হবে। তো লবণটা দিয়ে দিচ্ছেন এবং চিনিটাও দিয়ে দিবেন। তো এটা কষানো মানে বেশিক্ষণ লাগে না, এটা রান্না করতেও 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়, যেহেতু কোনো বেশি কিছু উপকরণ লাগে না এবং কচু শাকও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন চিনিটা অ্যাড করে দিয়েছেন এবং ভালো মতো নাড়তে হবে। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে 1 চিমটি হলুদ গুঁড়া দিতে পারেন, এতে করে কালারটা সুন্দর আসবে। না দিলেও সমস্যা নেই, তবে আমার মা 1 চিমটি হলুদ গুঁড়া দিয়েছিলেন, সেটা দেখানো হয়নি। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কচু শাকের কালারটা একটু কালচে হয়ে যাবে, তখন বোঝা যাবে যে কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন বা আরেকটু কষিয়ে নিতে পারেন। আর যদি একটু ঘন পছন্দ করেন তাহলে ঘন করে নিতে পারেন, আবার পাতলা পছন্দ করলে পাতলাও আপনারা রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তবে আমরা এই পর্যায়ে নামিয়ে নিব। তো আমাদের চাটনিটা পুরোপুরি রেডি এবং খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করি সবার আজকের রেসিপি অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।